নেইমার সাপোর্টারদের উল্লাস দেখে মনে হচ্ছে আগামীকাল ঈদ, তাদের ঘরে ঘরে আনন্দ। অবশ্যই আনন্দ হবেই না বা কেন, তাদের নেইমার যে ফিরলেন দলে। তবে এই আনন্দের মধ্যেই নেইমার ফ্যানরা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন এই ভেবে যে আগামীকাল সকাল 6টায় সান্তোসের ম্যাচ, অথচ সেই ম্যাচে নেইমার কেন নাই স্কোয়াডে। এই ব্যাপার নিয়ে নেইমার ভক্তরা হতাশ, নানা মিডিয়া নানা কথা বলছে। এখন আপনি যদি একটু কষ্ট করে ঘাটাঘাটি করেন তাহলে মিরোসোলের সাথে সান্তোসের যে স্কোয়াড দেওয়া আছে সেখানে দেখবেন নেইমারের নামের পাশে কেন সে থাকবে না তার রিজন দেয়া আছে। রিজনটা হচ্ছে ওভারলোড। অনেকের কাছেই জিনিসটা মনে হতে পারে আরে ভাই এটা আবার কি, বলছি আপনাদের। ওভারলোড মানে হলো নেইমারের উপর যেন শারীরিক কাজের চাপ খুব বেশি না পড়ে এবং সাম্প্রতিক সময়ে তার যে মাসল সমস্যা হয়েছিল সেটা যেন আবার না হয়, এই জন্য তাকে একটু বিশ্রাম দেয়া হয়েছে। যার ফলে আগে কথা ছিল কার্লো আনচেলত্তি মিরোসোলের সাথে নেইমারের যে খেলা ছিল সেটা দেখতে আসবেন এবং নেইমারের সাথে কথা বলবেন। কিন্তু নেইমারের উপর থেকে বাড়তি প্রেসার কমানোর জন্য সান্তোস চিকিৎসক দল এবং ব্রাজিল চিকিৎসক দল মিলে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে বিশ্রাম দেওয়া হবে এই ম্যাচে। যদিও অনেকেই অনেক কিছু বলে ফেলছেন যে নেইমার তো ইনজুরিতে পড়ে গেছে বা নেইমারের বিশ্বকাপের পথে আরেকটা বাধা এসে গেছে, কিন্তু না, নেইমার ইনজুরি বা এরকম কিছুই না। নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ব্রাজিল দল ফুল ফিট হিসেবে বিশ্বকাপে নিয়ে যেতে চায়, ভক্তরাও তাকে ফুল ফিট দেখতে চায়। আর সেখান থেকেই এসেছে এই বিশ্রামের কথা। যেহেতু নেইমার মাত্রই একটা ইনজুরি থেকে ফিরেছেন, আর ফিরেই তার উপর যদি বেশি প্রেসার পড়ে তাহলে দেখা যেতে পারে আবারও সমস্যায় পড়ে যেতে পারে। নেইমারের ব্যাপারে তো কোনো ঝুঁকি নেওয়া যায় না, তাই নেইমারকে দেয়া হয়েছিল বিশ্রাম। এবার কি বুঝতে পেরেছেন? এবার আসেন অন্য কথা বলি। আপনারা তো জেনে গেছেন আজ কার্লো আনচেলত্তি সরাসরি দেখা করবেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের সাথে। কত জল্পনা কত কল্পনা, ব্রাজিলিয়ান সাংবাদিকদের সমালোচনা পেছন থেকে টেনে ধরা, নেইমার ফিনিশড বলে টিপ্পনি কাটা। এত হতাশার পর এখন শোনা যাচ্ছে নেইমার জুনিয়র থাকছেন কার্লো আনচেলত্তির স্কোয়াডে। আজ নেইমারের সাথে কার্লো কথা বলবেন সরাসরি, আর আগামী 15 তারিখ নেইমার করিন্থিয়াসের সাথে খেলবেন। সেই খেলা দেখার জন্য কার্লো আনচেলত্তি নিজে মাঠে থাকবেন বলে বিভিন্ন মিডিয়ার মারফত জানা যাচ্ছে। আর তারপরে 16 তারিখ ঘোষণা করা হবে ব্রাজিলের ফাইনাল স্কোয়াড। তবে নেইমার ফ্যানদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই, নেইমারের সাথে কার্লো আনচেলত্তি দেখা করবেন। নেইমার ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের সাথে স্কোয়াডে থাকবেন, এটাই এখন সবার ধারণা। কিন্তু কেউ যদি দেখেন নেইমার ক্রোয়েশিয়া কিংবা ফ্রান্সের সাথে স্কোয়াডে নেই, তবু আপনারা ভরকে যাবেন না বা কার্লো আনচেলত্তি নেইমারকে মাইনাস করার কথা ভাবছে এরকম কথায় কান দিয়েন না। কারণ নেইমার ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচের সাথে থাকবেন কিনা স্কোয়াডে, এই সিদ্ধান্ত নেইমারের সাথে কথা বলেই নেওয়া হবে। নেইমার যদি নিজে মনে করেন তিনি এই দুইটা ম্যাচ খেলবেন তাহলে তাকে রাখা হবে। আর তিনি যদি মনে করেন এই দুইটা ম্যাচ না খেলে আরো প্র্যাকটিস করে নিজেকে সরাসরি বিশ্বকাপের জন্য তৈরি করবেন, তাহলে সেটাও নেইমারের সিদ্ধান্ত। তাই আপাতত খুশির খবর এটাই যে নেইমার থাকছেন বিশ্বকাপে। দর্শক, নেইমারের ব্যাপারে এই সুখবরে আপনারা খুশি তো?